জয় হিন্দ বন্ধুরা, লাইফ ইজ রেস চ্যানেলের পক্ষ থেকে আমি পরেশ তোমাদের সাথে আছি। তো চলে এলাম আজকে এক সপ্তাহ বাদে। তো আজকে সময় পেলাম, যার জন্য তোমাদের সামনে দেখা করতে চলে আসলাম। তোমাদের পরীক্ষা তো চলেই এলো সামনে, আর বেশি দিন বাকি নেই। তো তোমাদের কিছু মোটিভেট যদি করতে পারি, যার জন্য তোমাদের সাথে দেখা করতে চলে আসলাম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর পরীক্ষার জন্য প্রিপারেশন ভালোভাবে তৈরি করছো, এটা আমি আশা করি। আর ভালো রেজাল্টের খুব আশা করছি ভাই, ভালো রেজাল্ট। তো ভালো রেজাল্ট যেদিন রেজাল্ট দেবে সেই রেজাল্টের দিনটা অপেক্ষা করছি না, যেদিন পরীক্ষা তোমাদের শেষ হবে, যার যার পরীক্ষা যে ডেটে শেষ হবে সেই ডেটের পর পরীক্ষার শেষ মুহূর্তে তোমাদের ফিলিংসটা, কারোর যার প্রিপারেশন থাকবে তার ফিলিংসটা অন্যরকম, যার প্রিপারেশন নেই তার ফিলিংসটা অন্যরকম। তো যার প্রিপারেশন আছে তার ফিলিংসটা শেষ মুহূর্তে জানার খুব অপেক্ষায় আছি। সবাই এসে বলে দাদা ভালো পরীক্ষা দিয়েছি, ভালো নাম্বার উঠেছে, এটুকুই আমার কাছে অনেক, এটাই আমি চাই। তো একটা জিনিস আছে যেটা এখনো পর্যন্ত আমরা সেটা করি, কিন্তু কেউ ভাবতে পারি না, বা তা নিয়ে আমরা কখনো ভাবি না যে এটার পরে এটা কি হবে, এটা কি করতে হবে। তো জিনিসটা হলো, তোমরা যখন পড়াশোনা করো, যে রুমে পড়াশোনা করো বসে, ধরো কেউ পার্সোনালভাবে একা একা প্রিপারেশন নিচ্ছ, তো পড়ার শেষে একবার হলেও তোমরা ভাবো যে আমি যেগুলো পড়ছি সেগুলো কি পরীক্ষায় আসবে। তো এটা যারা যারা ভাবে, আমি মনে করব এটা গুড পয়েন্ট, আর তারাই পরীক্ষায় পাশ করবে, ঠিক আছে, ভালো রেজাল্টও করবে। কারণ যারা ভালো স্টুডেন্ট হয় তারা এই সমস্ত জিনিসগুলোই তাদের মধ্যে আসে। পরীক্ষার সময় সেই কোশ্চেনগুলো আসবে, বলবে যে আমি এই রুমটায় থেকে, এই ভাঙা রুমে থেকে আমি পড়াশোনা করছি, এই রুমে থেকে অত বড় জায়গায় আমি যেতে পারবো, এটাই তাদের মধ্যে ধারণা। তো আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমার কাছে অনেকেই জিজ্ঞাসা করেছে, আর আমার মধ্যেও হয়েছে এটা। আর গত আগের দিন আমার একটা বন্ধু আমাকে ফোন করে বলছে যে দেখ বন্ধু, যা পড়েছি না একটাও মনে নেই, একটাও কিছু মাথায় আসছে না, কি পড়েছি না পড়েছি এই একটা বছর কিচ্ছু মনে নেই। তো পরীক্ষাতে গিয়ে কি এমন ভুলে থাকবো নাকি মনে আসবে তখন, কোশ্চেন পারবো তো? তো এমনটা বন্ধুরা যারা পড়াশোনা করে, যারা প্রিপারেশন নেয় তাদের হয়, কিন্তু পরীক্ষার কোশ্চেন যখন হাতে পাবে না, কোশ্চেন দেখে তোমার সব কিছু মনে আসবে, ওটা তোমার ভাবার দরকার নেই, ঠিক আছে। সব তো শর্ট কোশ্চেন, তো তোমার প্রশ্ন যখনই সামনে চলে আসবে তোমার এমনি মনে আসবে, যদি পড়া থাকে, ঠিক আছে। আর যদি পড়া না থাকে সে তো কঠিন, সহজ হলেও কঠিন। তো যারা ভালো প্রিপারেশন করে তাদের মধ্যে এই জিনিসগুলো দেখা যায়। তো এগুলো মানে খারাপের বিষয় না বা খারাপের দিক নয়, এটা ভালোর দিক। তো এই জিনিসগুলো যাদের মধ্যে থাকবে তারাই ভালো রেজাল্ট করবে, আর তারাই ভালো প্রিপারেশন করেছে। তো কি হয়, যারা পড়াশোনা করে না, যারা প্রিপারেশন নেয় না, তাদের কিন্তু কোনো টেনশন থাকে না, চিন্তা থাকে না যে কি করব পরীক্ষার হলে, তারা কিন্তু আনন্দে আর খুশিতে যায় পরীক্ষা দিতে। আর যারা ভাই প্রিপারেশন নেয় তাদের মনের মধ্যে শুধু টিক 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 এমনটাই করে। কারণ এটা নয় যে আমি পারবো না, এটা নয়, যারা ভালো স্টুডেন্ট তাদের মনে এটাই হয় যে আমি যে লেভেলে পড়েছি, আমি যে লেভেলে তৈরি করেছি সেই লেভেলের কোশ্চেন আসবে কি না। আমার কাছে মেন কথা হচ্ছে লেভেলটা নিয়ে। ধরো আমি মিডিয়াম লেভেলের পড়াশোনা করেছি, আমার যদি হাই কোয়ালিটির লেভেলের কোশ্চেন তৈরি করে দেয় আমি কিন্তু পারবো না। তখন তারা এটা ভাবে, গডের কাছে প্রার্থনা করে, গড আমি যে লেভেলে পড়েছি সেই লেভেলটা যেন আসে, আমি তৈরি করে দেবো। তো তারা শুধু সেটা নিয়ে ভাবে, এটা ভাবে না যে আমি পারবো না। যাই হোক, তোমাদের কোশ্চেন জিকের মধ্যে অনেকে আছো, জিকেতে নর্মাল। তো যারা ভালো স্টুডেন্ট তারা 15টার বেশি জিকে করতে পারে না, যারা একদম হাই ফাই, যারা নাম্বার 1 হয়। তো জিকে এমন এমন জিকে থাকে যা 4-5টা এমনি তোমরা করে দেবে, যারা পড়বে না তারাও করে দেবে। তো তোমাদের মধ্যে তো কম্পিটিটিভ করছো, তোমাদের মধ্যে একটু আউট নলেজ আছে না, তো তোমরা 4-5টা জিকে এমনিই করে দেবে। আর জিকের পিছনে অতটা খেটো না। অনেকেই জিজ্ঞাসা করছে আমাকে, দাদা জিকের সাইট কীভাবে তৈরি করবো, আর মানে জেনারেল নলেজগুলো একটু যদি বলে দাও। তো ভাই জেনারেল নলেজ কীভাবে পড়বে, এটা বিগত বছরের প্রশ্ন দেখে তোমাকে ডিসাইড করতে হবে। তো এটা কেউ কাউকে ডিসাইড করে দিতে পারে না। তো আমি যেগুলো বলবো লাস্ট কয়েকদিনের সাজেশন আমি বলে দেবো, যেটা হলো তোমরা বিভিন্ন রাজ্যের লোকনৃত্য, বিভিন্ন রাজ্যের রাজধানী, মুখ্যমন্ত্রীর নাম, বিভিন্ন রাজ্যের যে গুহাগুলো সেগুলো একটু এক নজরে ফলো করবে।
মানে মুখস্থ করতে যেন ফলো করে রাখবে, ঠিক আছে? তারপরে তোমার ধরো মনে নেই, তুমি একবার দেখেছো রাজ্যের রাজধানীর নাম বা রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম, একবার দেখেছো, মনে নেই, কিন্তু কোশ্চেন আসলে তুমি অপশান থেকে বলতে পারবে যে এটাই এই রাজ্যের মানে মুখ্যমন্ত্রী ছিল বা এই রাজ্যের রাজধানী ছিল। আর তোমরা 10 টাকার থেকে নিয়ে তোমরা যে 500 টাকা আর 2000 টাকা নোট আছে, সব যতগুলো নোট আছে সবগুলোর যে চিত্র আছে, ওই চিত্রগুলো কিসের চিত্র সেগুলো তোমরা একটু দেখে যাবে। তো ওই চিত্রগুলো তোমরা বইতে, আমি জানি না কোন বইতে আছে, তোমরা একটু ইউটিউব দেখে করে নিও। আমার সবগুলো মনে ছিল, যেমন 10 টাকাতে কোণার্কের সূর্য মন্দির, ঠিক আছে, 20 টাকাতে ইলোরা গুহা ছিল খুব সম্ভব, 50 টাকাতে হাম্পি। তো আমার অনেক দিন প্র্যাকটিস নেই, সে কারণে আমি সবগুলো নাম মানে উল্টোপাল্টা হয়ে গেছে, আমি বলতে পারছি না কনফার্ম হয়ে। তোমরা একটু দেখে নিয়ে ইউটিউবে এই জিনিসগুলো পরীক্ষায় দেওয়ার মতো, ঠিক আছে? আমাদের সময় 2023-এ এগুলোর মধ্যে দিয়েছিল অনেক শিফটে, তো এবারেও দিতে পারে। আর এই হলো তোমাদের জেনারেল নলেজ আর কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো বর্তমানে ঘটছে, বা তবে এই নয় রাজ্যের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়বে, ঠিক আছে? রাজ্যেরগুলো ফলো করে লাভ নেই, এমনি ন্যাশনালগুলো তোমরা ফলো করবে। কারেন্ট অ্যাফেয়ার্স জাস্ট ফলো করবে, এই কদিনে মুখস্থ করে মানে তোমার সব কিছু ভুলিয়ে যাবে, যা মুখস্থ মানে আগে প্রিপারেশন ছিল সেটাও ভুলে যাবে, ঠিক আছে? তো জাস্ট একবার করে ফলো করবে রাত্রে। আর আমি বলবো বিশেষ করে পড়ার থেকে ইউটিউবে দেখা অনেক ভালো, ঠিক আছে? পড়ার থেকে ইউটিউব দেখা অনেক ভালো, যাতে মনোরঞ্জনটাও থাকবে, মোবাইলের প্রতি নেশাটা আসক্ত ছিলে সেটাও কাটবে, এবং তোমার প্রস্তুতিটাও তৈরি হয়ে যাবে, ঠিক আছে? আর তোমরা যদি মনে করো না এই কয়েকদিনের মধ্যে তোমরা অনেক কিছু করে দিতে পারবে, ঠিক আছে? তোমরা ভেবো না যে সময়টা কম, প্রচুর সময়। তোমরা এক একটা সেকেন্ড, এক একটা মিনিট হিসাব করে দেখো কতটা মানে সময় পাচ্ছ। তোমরা তোমাদের মধ্যে ভাবো যে আমি পারবো না, আমার দ্বারাই হবে না, এটাই হচ্ছে বড় নেগেটিভ পয়েন্ট, ঠিক আছে? তোমাকে একটা একটা ছোট একটা গল্প বলবো, যেটার মাধ্যমে বুঝতে পারবে যে কনফিডেন্স কতটা কার্যকরী। তুমি কোথাও গেলে তোমার অচেনা জায়গায়, সেখানে তুমি যখন ভয়তে ভয়তে যাবে না, কয়েকজন জিজ্ঞাসা করবে তোমার পরিচয় ঠিকানা, ঠিক আছে? ভয়তে ভয়তে যখন বলবে না, তখন তারা এমনিই ভেবে নেবে যে এর মধ্যে কোনো কোয়ালিটি নেই, এ নর্মাল, তোমাকে মানে চেপে বসবে, ঠিক? তারা তোমাকে নরম ভাববে, ঠিক আছে? আর যখনই তুমি কিছু জানো না, কনফিডেন্সের সাথে বুকে সাহস নিয়ে, যখনই একটু অ্যাটিটিউড নিয়ে যখন অন্যভাবে বলবে, তখন তারা কী ভাববে যে না, ছেলেটির মধ্যে কোনো কিছু কোয়ালিটি আছে, মেয়েটার মধ্যে কোনো কোয়ালিটি আছে, ঠিক আছে? তো এই হচ্ছে কনফিডেন্স। কনফিডেন্স কাকে বলে? তুমি যেটা পারবে না সেটার প্রতি তুমি জোর দিয়ে না আমি পারবো, তারপরে যখন তুমি ভাববে যে আমি যখন কথা দিয়েছি তখন আমাকে করতেই হবে, না করতে পারলে তো মান সম্মান থাকবে না, আমি মুখ দেখাতে পারবো না। তো তারপরে যখন সেই জিনিসটা করার একটা মানে চেষ্টা তোমার মধ্যে আবেগ জেগে উঠবে, তারপরে তুমি সেই জিনিসটা অবশ্যই করবে, আর তারপরে তো তুমি সাকসেস হবে না। আর এটাই হচ্ছে কনফিডেন্স। কনফিডেন্স এমন নয় যে আমি ভেবে নিলাম, কনফিডেন্সের সাথে বলে দিলাম কিন্তু কাজটা করলাম না, তার প্রতি আসক্ত আসলো না, তাহলে সেটা কিসের কনফিডেন্স? কনফিডেন্স ওটাকে বলে নয়। কনফিডেন্সের সাথে পরীক্ষা দিতে যাও, হলে ঢোকো, কোনো কিছু ঘাবড়াবে না। হলের সামনে যখন ঢুকবে তখন প্রচুর গাইড থাকবে মানে স্টুডেন্টদের, তাদের দেখে মানে ভড়কে যেও না যে এত গাইড, ওরা মানে ভালো স্টুডেন্ট, আর আমার ছাই স্টুডেন্ট, তোমরা কি কম আছো নাকি ওদের থেকে? যখন হলের মধ্যে ঢুকবে শান্ত মাথা নিয়ে যাবে, আর ওখানে গিয়ে হলের মধ্যে যখন ঢুকবে তখন মাইন্ডটা অন্যরকম। বাইরের দৃশ্যে যখন মাইন্ডটা যেমন হট থাকবে, ভিতরে যখন ঢুকবে তখন আমাদের মাইন্ড এমনি শান্ত হয়ে যাবে, তখন ভাববে যে আমি বাড়ির থেকে কী কী পড়ে এসেছি সেগুলোই ভাববে, ব্যাস, আর কিচ্ছু না। পরীক্ষা ভালো হবে, আমি বলছি তোমরা পরীক্ষা দিতে যাও, অসুবিধা নেই, পরীক্ষা নিয়ে টেনশন করো না, পড়াশোনার দিকে এখনও যা সময় আছে ধ্যান দাও। তো তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা রইল, অনেক ভালোবাসা রইল, তোমাদের থেকে অনেক আশা করে আমি এখনও মানে তোমাদের জন্য ভিডিও দিই। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।